আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা 2016 সালের এসএসসি পরীক্ষায় চ্যাপ্টার 3 থেকে যেসব এমসিকিউ আসছিল সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। 2016 সালে চ্যাপ্টার 3 থেকে টোটাল 28টা প্রশ্ন আসছিল সকল বোর্ড মিলে। তো আমরা ইতিপূর্বে যে টাইপগুলো শিখেছিলাম সেই টাইপগুলোর মধ্যেই এখানে আমাদের এমসিকিউগুলো পড়েছে। তো টাইপ ওয়ানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিলেট বোর্ডে প্রশ্ন আসছিল যে পি প্লাস কিউ ইকুয়াল √5 এবং পি মাইনাস কিউ ইকুয়াল 3 হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান কত। তো যেহেতু প্লাস এবং মাইনাস দুইটারে মান দেওয়া আছে, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3 নম্বর যে অনুসিদ্ধান্ত সেটা লিখতে হবে। 3 নম্বর অনুসিদ্ধান্তটা কি, যে এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার বাই হলো 2। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3 নম্বর অনুসিদ্ধান্ত হলো এটি। তো এটা দিয়ে আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করলেই অ্যান্সার পেয়ে যাব। অ্যান্সার আসবে 4। এরপর 2 নম্বর প্রশ্নটা চট্টগ্রাম বোর্ডে আসছিল এ প্লাস বি ইকুয়াল 4 এ মাইনাস বি ইকুয়াল 2 হলে, এটা একটা বহুপদী প্রশ্ন ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 7, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 10, এ বি ইকুয়াল 3। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এই যে প্লাসের মান হলো 4 ইন্টু মাইনাসের মান হলো 2, তাহলে 4 আর 2 গুণ করলে 4 দুগুণ 8। এখানে 8 হওয়ার কথা কিন্তু আছে কত, 7। এজন্যই অপশনটা সঠিক নয়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তাহলে 3 নম্বর অনুসিদ্ধান্ত লিখতে হবে। এই অনুসিদ্ধান্তটা দিয়ে ক্যালকুলেশন করে মান বসালে আমরা পাবো 10, আর এ বির মান এখানে দেওয়া আছে 3। তো 4 এ বির অনুসিদ্ধান্ত দিয়ে আমরা 4 এ বির মান বের করে তারপরে 4টাকে ভাগ করে দিলেই এ বির মান পেয়ে যাব। তো এটার অ্যান্সার হবে 2 আর 3 সঠিক হবে। এরপরে টাইপ 2 থেকে আমাদের একটা প্রশ্ন ছিল বরিশাল বোর্ডে, 4x² প্লাস 2 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে। তো এখানে 4x² প্লাস 2, তো বলছে এটার সাথে আর কত যোগ করতে হবে। তো 4x² এর পরিবর্তে এখানে 2x লিখে তার স্কোয়ার দেওয়া যায়। তাহলে এটা হলো আমাদের এ, তার স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2, এই যে আমাদের এই 2 মিলল, ইন্টু এ হলো 2x প্লাস 2 ইন্টু এ হলো কি 2x ইন্টু, তাহলে বি আমাদের কত নিলে এই যে এই 2টা মিলতেছে, যেহেতু 2x বাড়তি আসলো, তাহলে আমরা যদি বিটাকে 1/2x নেই, তাহলে তখন এই 2x আর 2x কাটা গেলে কি থাকে, 2 থাকে। তাহলে বি আমাকে নিতে হবে 1/2x। এরপর কি হবে, প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1/2x তার স্কোয়ার। আর এই যে আমরা এখানে বাড়তি কোন অংশটা নিলাম, 1/2x তার স্কোয়ার। আর 1/2x তার স্কোয়ার করলে হয় 1/4x²। অর্থাৎ আমরা যদি এই 4x² প্লাস 2-র সাথে 1/4x² যোগ করি, তাহলে আমরা একটি পূর্ণবর্গ রাশি পাবো। অর্থাৎ এই যে এখানে সূত্র তৈরি করলাম a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটার পরিবর্তে আমরা তখন লিখতে পারবো a প্লাস বি অল স্কোয়ার। এই যে পূর্ণবর্গ রাশি হয়ে গেল। তো এটার অ্যান্সার এই জন্য হবে যে 1/4x²। এই রাশিটার সাথে 1/4x² যোগ করলে একটি পূর্ণবর্গ রাশি পাওয়া যাবে। এরপরে টাইপ 3 থেকে একটি প্রশ্ন ছিল সিলেট বোর্ডে, একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত। তো যেহেতু 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, তো ক্রয় মূল্য যদি আমরা ধরি যে 100 টাকা, কোনো একটা দ্রব্য আমরা 100 টাকায় ক্রয় করলাম, আর সেটা 10 টাকা ক্ষতি করে, অর্থাৎ 10% যেহেতু বলা হয়েছে, 10 টাকা ক্ষতি করলে তাহলে 100 থেকে কি করতে হবে, 10 মাইনাস করতে হবে। তো 100 থেকে 10 গেলে কত হয়, 90। তাহলে বিক্রয় মূল্য আমাদের দাঁড়াচ্ছে 90, আর আমাদের কেনা দাম হলো 100। তাহলে 90 অনুপাত হলো 100, 10 দ্বারা ভাগ করলে আমরা পাবো 9:10। 9×10 90 আর 10×10 100। অর্থাৎ আমাদের এখানে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত হবে 9:10। তো আশা করি তোমরা এগুলো করতে পারবে। আচ্ছা, এইখানে সর্বশেষ একটা প্রশ্ন যে আছে, এই প্রশ্নটা আমরা টাইপ 1-এর মধ্যেই দিতে পারি। এখানে দেওয়া ছিল যে হাফ ইন্টু 2x প্লাস 3y তার স্কোয়ার প্লাস 2x মাইনাস 3y তার অল স্কোয়ার। তো এখানে দেখো, এখানে 2x 3y 2x 3y,
তাহলে একটাকে এ আর একটাকে বি যদি চিন্তা করি, এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার, আর এই যে হাফ গুণ অবস্থায় আছে মানে বাই টু লেখা যায়। অর্থাৎ আমরা এটা যদি এরকম থাকে যে হাফ ইন্টু এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার, তাহলে এটাকে আমরা চাইলে লিখতে পারি এভাবে যে এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার বাই টু, এটা সমান বোঝায়। আর আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3 নম্বর যে অনুসিদ্ধান্ত সেটা হলো এটা। অর্থাৎ এখানে আমাদের যে রাশিটা দেওয়া আছে সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3 নম্বর অনুসিদ্ধান্ত, যেটা সেভাবেই এখানে দেওয়া আছে এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার বাই টু। আর বাই টু থাকা যে কথা, হাফ গুণ অবস্থায় থাকা একই অর্থ বোঝায়। তাহলে এখানে এ বলতে হলো 2x, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হলো 3y, তাহলে 3y তার স্কোয়ার, তাহলে 2x তার স্কোয়ার করলে হয় 4x স্কোয়ার, এরপরে প্লাস এটার স্কোয়ার করলে হয় 9y স্কোয়ার। তো এটার অ্যান্সার হবে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার। তো এরপরে আমাদের টাইপ 5 থেকে কুমিল্লা বোর্ডে একটা প্রশ্ন আসছিল, শতকরা বার্ষিক 60 টাকা হার মুনাফায়। তাহলে শতকরা বার্ষিক 60 টাকা মানে এটা হলো আর এর মান, আর হলো 7%। তাহলে এখানে আর ইকুয়াল হলো 7%, যেটাকে 100 দ্বারা ভাগ করলে আমরা 0.07 পাবো। এরপরে এখানে বলছে 650 টাকা, তাহলে এটা হলো আসল পির মান 650 টাকা। আর এখানে বলছে 6 বছর, তাহলে এখানে এন এর মান হলো 6। তো বলছে যে মুনাফা কত, তাহলে মুনাফার সূত্র কি আই ইকুয়াল পিএনআর। তো এখন এটা গুণ দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। এরপরে টাইপ 6 থেকে আমাদের বেশ কিছু প্রশ্ন এখানে এসেছে। এখানে যেমন 6 নম্বর প্রশ্নটা দিনাজপুর বোর্ডে আসছে, বি প্লাস 2/b ইকুয়াল 3 হলে বি মাইনাস 2/b অল স্কোয়ার সমান কত। তাহলে এটা এ মাইনাস বি অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত দিয়ে করতে হবে। এ মাইনাস বি অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি, তো এখানে এ হলো আমাদের বি আর বি হলো 2/b, তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4a ইন্টু বি। বি আর বি কাটা যাবে, তাহলে এই যে বি প্লাস 2/bর মান এখানে দেওয়া আছে 3, এখানে তাহলে আমাদের 3 বসাতে হবে, স্কোয়ার আছে স্কোয়ার দেবো, এরপরে মাইনাস, এখানে 4 দুগুণ 8, 3 স্কোয়ার 9, 9 থেকে 8 বাদ দিলে কত হয় 1। তাহলে এই যে বি মাইনাস 2/b অল স্কোয়ারের মান আমরা পাবো 1। এরপরে বরিশাল বোর্ডে আসছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 18 হলে এক্স প্লাস 1/x এর মান কত। তো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এখানে আমরা যদি প্লাসের অনুসিদ্ধান্ত লিখি তাহলেই মান পেয়ে যাব। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল হলো 18। তো এখান থেকে আমরা লিখতে পারি যে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল হলো 18। এক্স এক্স কাটা, তাহলে এক্স প্লাস 1/x অল স্কোয়ার ইকুয়াল মাইনাস 2 এদিক গেলে প্লাস হবে, যোগ করলে হলো 20। তাহলে এক্স প্লাস 1/x ইকুয়াল স্কোয়ারটা আমরা রুট করে দিতে পারি, আর 20কে ভেঙে লিখতে পারি 4 ইন্টু 5। তো এটা রুট করলে আমরা পাবো 2√5, 4-এর রুট করলে 2 আর 5-এর রুট হলো √5। তাহলে এক্স প্লাস 1/x এর মান হবে 2√5। তো আশা করি তোমরা এগুলো করতে পারবে। এরপরে চট্টগ্রাম বোর্ডে আসছে যে এইচ প্লাস 1/h ইকুয়াল 6 হলে এইচ মাইনাস 1/h ইকুয়াল কত। তো এটাও আমাদের কি করতে হবে, এ মাইনাস বি অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখতে হবে। এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। তো পরে আমাদের স্কোয়ারটা কি করতে হবে, রুট করতে হবে। 6 নম্বর প্রশ্নটা আমরা যেভাবে সমাধান করলাম ঠিক একইভাবে 8 নম্বর প্রশ্নটা সমাধান করতে হবে। তো এখানে অল স্কোয়ার ছিল, এখানে স্কোয়ারটা আমরা কি করব, শেষে রুট করে দেব। এরপরে কুমিল্লা বোর্ডে আসছে যে এক্স প্লাস 1/x ইকুয়াল 3 হলে এখান থেকে দুইটা প্রশ্ন ছিল, একটা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত, আর একটা এক্স কিউব প্লাস 1/x কিউব সমান কত। তো একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখতে হবে, আর একটাতে হলো এ কিউব প্লাস বি কিউবের। রাজশাহী বোর্ডে দেওয়া ছিল যে এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0 হলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান আর এ কিউব প্লাস 1/a কিউবের মান। তো এখান থেকে আমরা কি করতে পারি, এ টু দি পাওয়ার 4 প্লাস 1, এরপরে যে মাইনাস যেটা আছে সেটা আমরা ডান দিক নিয়ে যাব, প্লাস হয়ে গেল। এরপরে উভয় পক্ষকে এ স্কোয়ার দ্বারা ভাগ করে দেব, তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই হলো এ স্কোয়ার ইকুয়াল, এদিকে এ স্কোয়ারকে এ স্কোয়ার দ্বারা ভাগ করলে কি হবে, 1 হবে।
এখন এ স্কোয়ার দ্বারা এ টু দি পাওয়ার 4কে ভাগ করলে হবে এ স্কোয়ার প্লাস 1কে এ স্কোয়ার দ্বারা ভাগ করলে হবে 1/a স্কোয়ার, আর এইদিকে থাকতেছে 1। তাহলে যে আমরা এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান পেয়ে যাব 1। আর এখান থেকে এখন আমাদের এই যে এ কিউব প্লাস 1/a কিউবের মান বের করতে হলে এ প্লাস 1/a এর মান বের করতে হবে, অর্থাৎ এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখতে হবে। এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস হলো 2ab ইকুয়াল হলো 1। এ আর এ কাটা, তাহলে এখানে এ প্লাস 1/a অল স্কোয়ার ইকুয়াল -2 এদিক গেলে প্লাস হবে, তাহলে 1-এর সাথে যোগ করলে 3 হবে। তো এখান থেকে আমরা পাচ্ছি এ প্লাস 1/a ইকুয়াল স্কোয়ারটা রুট করে দিলে হবে √3। এখন আমরা যদি এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত লিখে এই মানটা ইনপুট করি √3, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব 0। এরপরে বলছে a - 1/a তার পাওয়ার 4। তো যেহেতু আমাদের প্লাসের মান আছে, তো আমরা প্লাসের মান দিয়ে কি করব, মাইনাসের মানটা বের করে নিব। যে মানটা পাবো তার পাওয়ার 4 দিলেই অ্যান্সার পেয়ে যাব। তো আশা করি তোমরা করতে পারবে। এরপরে ঢাকা বোর্ডে দেওয়া ছিল x² + 1 = √3 × x। তো এই যে এক্সটা গুণ আছে এইদিকে আসলে ভাগ হবে, এখান থেকে x + 1/x এর মান আমরা পাবো √3। তারপর x² + 1/x² অর্থাৎ a² + b² এর অনুসিদ্ধান্ত লিখতে হবে। এরপর টাইপ 7 থেকে আমাদের দিনাজপুর বোর্ডে একটা প্রশ্ন আসছিল যে x = 2 - √3 হলে 1/x সমান কত। তো x থেকে 1/x এর মান কিভাবে বের করতে হয় এটা আমরা শিখেছি। পরে অনুবন্ধী রাশি আর নিচে হলো a² - b²। তো যেভাবে আমরা শিখছি সেভাবেই করবা, তাহলে এটার অ্যান্সার চলে আসবে 2 + √3। তো একই রকম আরেকটা প্রশ্ন এখানে সিলেট বোর্ডে ছিল যে y = √6 + √5। এখান থেকে 1/y এর মান বের করতে হবে, তারপরে y² এর মান বের করতে হবে। y এর মান থেকে y² এর মান আমরা কিভাবে বের করব। তো আমরা কি করব, উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে y এর স্কোয়ার করলে y², আর এইদিকে হলো √6 + √5 তার স্কোয়ার। এখন এটা a আর এটা b যদি কল্পনা করি তাহলে a + b অল স্কোয়ার হলো। তো সূত্র হলো a² + 2a × b + b²। a হলো √6 আর b হলো √5। তো এখানে স্কোয়ার রুট কাটা গেলে থাকে 6 প্লাস এখানে 2 × √6 আর √5 গুণ করলে অর্থাৎ আমরা পাচ্ছি √30। এরপরে প্লাস এখানে স্কোয়ার রুট কাটা গেলে থাকে 5, তাহলে 5 আর 6 যোগ করলে হবে 11, তার সাথে প্লাস হলো 2√30। তাহলে এই যে y² এর মান আমরা পাচ্ছি 11 + 2√30। তো আরেকটা প্রশ্ন ছিল কুমিল্লা বোর্ডে x = √3 + √2 হলে 1/x এর মান কত। তো এগুলো তোমরা করতে পারবে। এরপর টাইপ 8 থেকে আমাদের প্রশ্ন ছিল রাজশাহী বোর্ডে x - y = 2, xy = 24 হলে x + y সমান হোয়াট। তা আমাদের যে কাজটা করতে হবে, x + y অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখতে হবে। x + y অল স্কোয়ার অর্থাৎ a + b অল স্কোয়ার সমান আমরা জানি a - b অল স্কোয়ার প্লাস হলো 4ab। তো এখন এই যে x - y এর মান এবং xy এর মান এখানে দেওয়া আছে, এই মানগুলো আমাদের কি করতে হবে, ইনপুট করতে হবে। আর যেহেতু আমাদের শুধু x + y এর মান বের করতে বলছে, শেষে আমরা কি করব, x + y সমান এখানে যে মানটা আসবে আমরা এই যে স্কোয়ারটা কি করব, রুট করে দেব। তো যদি এখানে আসে 100, তাহলে আমরা রুট করে দিলে 100 এর রুট করলে কত হবে, 10। তো তখন এটার অ্যান্সার হবে 10, অর্থাৎ এখানে 100 আসবে, রুট করলে আমরা পাবো 10। তাহলে x + y সমান অ্যান্সার আসবে 10। বরিশাল বোর্ডে ছিল p + q = 7, pq = 10 হলে pq + q³ সমান হোয়াট। তো এটা a³ + b³ এর অনুসিদ্ধান্ত লিখলেই হবে। এরপরে টাইপ 9 থেকে আমাদের একটা প্রশ্ন ছিল যে বরিশাল বোর্ডে -2x - 3y এর বর্গ নিচের কোনটি। তো বর্গ মানে কি, স্কোয়ার। তাহলে -2x - 3y, তো এর বর্গ মানে এটার স্কোয়ার। এখান থেকে যদি একটা মাইনাস সাইন কমন নেই, তাহলে -2xটা কি হবে, +2x, এরপরে -3yটা কি হবে, +3y, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অল স্কোয়ার। এই স্কোয়ারের কারণে মাইনাসটা কি হবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমরা পাবো 2x + 3y তার অল স্কোয়ার। এখন এটা a + b অল স্কোয়ার হলো। তো সূত্র আমরা লিখব a² + 2a হলো 2x × b হলো 3y, এরপরে প্লাস b², b হলো 3y তার স্কোয়ার। 2x এর স্কোয়ার করলে হয় 4x², প্লাস এখানে হলো 3 4 12, সাথে হলো xy, এরপরে প্লাস 3y² করলে হবে 9y²। তো এই যে এটাই হবে আমাদের
বর্গ। তো আশা করি এগুলো তোমরা করতে পারবে। এরপরে টাইপ 11 থেকে এখানে দুইটা প্রশ্ন ছিল, a টু দি পাওয়ার 6 মাইনাস b টু দি পাওয়ার 6 এর উৎপাদক কোনটি? তো a টু দি পাওয়ার 6 মাইনাস b টু দি পাওয়ার 6 এটাকে আমরা ভেঙে লিখতে পারি a কিউব তার স্কোয়ার মাইনাস b কিউব তার স্কোয়ার। ডাবল পাওয়ার গুণ হয়, 3 আর 2 গুণ করলে 3 দুগুণ 6। তো এখন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হলো সূত্র আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু হলো a মাইনাস b। এখানে a হলো a কিউব আর b হলো b কিউব। এখানে এ কিউব প্লাস বি কিউব হলো আর এখানে এ কিউব মাইনাস বি কিউব। তা আমরা সূত্র লিখতে পারি। উৎপাদকের ক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্ত লিখব না, সূত্র লিখব। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হলো বি স্কোয়ার। আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই যে এই চারটা হলো এর উৎপাদক। তো অপশনে আমাদের দেওয়া ছিল শুধু এ প্লাস বি, তাহলে এটার অ্যান্সার হবে এ প্লাস বি। এরপরে একটা রাশি দেওয়া ছিল, এটার উৎপাদকে বিশ্লেষিত রূপ চাওয়া হয়েছে এ স্কোয়ার মাইনাস 11 এ মাইনাস 12। তাহলে 12কে ভেঙে মাইনাস 11 মিলাইতে হবে, 12 অক্ষে 12 নিতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস 11 এ মাইনাস হলো 12। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 12 এ প্লাস এ মাইনাস 12, অর্থাৎ মাইনাস 12টা থেকে প্লাস একটা গেলে মাইনাস 11টা থাকে। এখন এই দুটা থেকে যদি এ কমন নেই তাহলে আমরা পাবো এ মাইনাস 12। পরের অংশ থেকে কোনো কিছু কমন যায় না, তাহলে প্লাস 1 কমন নিতে পারি। আর প্লাস 1 কমন নিলে যা আছে তাই থাকবে, অর্থাৎ এ মাইনাস 12। আর যদি মাইনাস সাইন কমন নিতাম, মাইনাস 1 কমন নিতাম, তাহলে চিহ্নগুলো শুধু পরিবর্তন হইতো। তাহলে এ মাইনাস 12 আর এ মাইনাস 12 থেকে একটা আবার কমন নেওয়া যায়। তাহলে এখানে থাকে এ, এখানে থাকে প্লাস 1, তাহলে এ প্লাস 1। তো এটাই হবে উৎপাদকে বিশ্লেষিত রূপ। তো এরপর টাইপ 17 থেকে আমাদের প্রশ্ন ছিল এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2√6 ইকুয়াল 0। এখান থেকে এক্স এর মান বের করতে বলছে। তো এক্স স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি এই মাইনাস 5টা ওই দিক গেলে প্লাস 5 হবে, আর মাইনাস 2√6 ওই দিক গেলে হবে প্লাস। এখন এই 5কে আমরা ভেঙে লিখতে পারি 3 আর 2। 3 আর 2 যোগ করলে 5 হয়, আবার 3 আর 2 যদি গুণ করি তাহলে 3 দুগুণ 6, এটা মিলতেছে। এখন আমরা এটা সূত্র তৈরি করব, √3 তার স্কোয়ার দিলে স্কোয়ার রুট কাটা গেলে 3 মিলতেছে। তো এই √3কে আমরা চিন্তা করলাম এ, তাহলে এখানে হলো এ স্কোয়ার। 2-র পরিবর্তে আমরা দিব √2 তার স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কাটা গেলে 2 হয়। তো এটা হলো এ আর এটা হলো বি। তাহলে এখানে আমরা পাইলাম এ স্কোয়ার আর শেষে হলো প্লাস বি স্কোয়ার। মাঝখানে তাহলে আমরা লিখব প্লাস 2a বি। তাহলে 2a হলো √3 আর বি হলো √2। তাহলে এখানে সম্পূর্ণটা যদি খেয়াল করি, সূত্র তৈরি হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ার। আর এইদিকে আমাদের আছে এক্স স্কোয়ার। দুই দিক থেকে যদি স্কোয়ার বাদ দেই তাহলে এক্স ইকুয়াল আমরা পাচ্ছি √3 প্লাস √2। তাহলে এই যে আমরা এক্স এর মান পেয়ে গেলাম। তো এক্স এর মান আমাদের বলছে কত, এটা বের করতে হবে। তারপরে এক্স মাইনাস 1/x। তো এক্স এর মান থেকে আমরা 1/x এর মান খুব সহজেই বের করতে পারবো। তো এক্স এর মান যদি √3 প্লাস √2 হয়, 1/x এর মান বের হবে √3 মাইনাস √2। এখন এই দুটো বিয়োগ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তারপরে এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা প্লাসের মান আর মাইনাসের মান দুইটা বের করে জাস্ট গুণ করে দিলেই হয়ে যাবে। তো এগুলো যেহেতু আগের টাইপের মধ্যেই পড়েছে, মানে আমরা এগুলো আগেই করেছি, তো আশা করি তোমরা এগুলো করতে পারবে। এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো। তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।